ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 আমাদের মার্কেটকে দেখলে দেখাবে আজকের দিনে মার্কেট 0.61% নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে, যেখানে আর্লি মর্নিংয়ে মার্কেট ক্যাপ আপ ওপেনিং হয়েছিল, ওপরে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু মার্কেট আবারও নিচে এসছে এবং পরপর 3 দিন নেগেটিভ ক্লোজ দিয়েছে। তো এরকম নেগেটিভ ক্লোজ দেওয়ার পিছনে কারণ কি? গতকাল অর্থাৎ 16 তারিখ একটা ডেটা পাওয়া গেছে, যেখানে ইউএসের আনএমপ্লয়মেন্ট রেট, তো এই উইকে একটা ডেটা গেছে যেখানে 18 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু আরও দুটো ইম্পর্টেন্ট ডেটা আসতে চলেছে, ইউএসের ইনফ্লেশন ডেটা এবং তার পাশাপাশি ইউরোপের সেন্ট্রাল ব্যাংকের রেটের ডিসিশন। তো এই দুটো ডেটা কিন্তু বলতে পারেন 18 তারিখ আসবে। তো 19 তারিখে জাপানের সেন্ট্রাল ব্যাংকের রেটের ডিসিশন। তো যেখানে এই যে নিউজগুলো না বা এই যে ডেটাগুলো, এই ডেটাগুলো কিন্তু মার্কেটকে প্রভাবিত করবে। যদি ইনফ্লেশন ডেটা ইউএসের খুব বেশি আসে তাহলে অবভিয়াসলি ইউএসের মার্কেট পড়বে, তো ইউএসের মার্কেট পড়লে গ্লোবাল মার্কেট পড়বে। তার পাশাপাশি জাপানের সেন্ট্রাল ব্যাংক 19 তারিখে যদি রেট হাইক করে তাহলে তার ইম্প্যাক্ট কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে দেখা যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই ডেটাগুলো আসার আগে মার্কেট কিন্তু বলতে পারেন যে সমঝে বুঝে চলছে। তো এই হচ্ছে মূলত মেন কারণ মার্কেট নিচে আসার পিছনে। তবে আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু একটা ভালো নিউজও উঠে আসছে। কি নিউজ? চলুন সেটা দেখে নিই, যার ইম্প্যাক্ট কিন্তু আমরা লং টার্মে গিয়ে পাবো। স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা স্যার, তিনি কি দেখছেন? তিনি দেখছেন যে লং টার্ম পর্যন্ত স্টেইং লো ইন্টারেস্ট রেট। তো স্যার লং টার্ম পর্যন্ত যদি লো ইন্টারেস্ট রেট থাকে তাহলে অবভিয়াসলি ইকোনমি ভালো মতন চলার কথা। সেই ইঙ্গিত দিচ্ছে কে? সেই ইঙ্গিত দিচ্ছে কিন্তু আরবিআই গভর্নর মালহোত্রা স্যার। দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে আরবিআই গভর্নর কি বলছে, যে দীর্ঘকালীন ধরে যে এই ইন্টারেস্ট রেট লো থাকবে, কিসের জন্য? তিনি আরও সংযোজন করছে যে খুব তাড়াতাড়ি যে ইউএসএর সাথে এবং ইউরোপের সাথে আমাদের ট্রেড নিয়ে কিন্তু ডিল হয়ে যাবে। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি এরকমটা হয় তাহলে কিন্তু ইকোনমি আরও ভালো গ্রো করবে। ইকোনমি কী করে গ্রো করবে? অবভিয়াসলি আমাদের কোম্পানিগুলো ভালো করবে, আর যত কোম্পানি ভালো করবে তত কিন্তু ইকোনমি গ্রো করবে। তো এটা কে বলছে স্যার? এটা কিন্তু আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা স্যার বলছে। তিনি আরও বলেছেন যে হেভি রিসেন্ট আমাদের জিডিপি ডেটা বেরিয়েছে, কত? 8.2%, যেটা সেপ্টেম্বর কোয়ার্টারে। এবং এবারের যে আরবিআইয়ের যে এমপিসি মিটিং না, সেখানে কিন্তু আমাদের জিডিপি ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ যথেষ্ট ভালো করবে, সেরকমই কিন্তু প্রেডিকশন দিয়েছে, এবং ইনফ্লেশন কন্ট্রোলে থাকবে। তো এই জায়গায় দাঁড়িয়ে ইকোনমি ভালো করবে। তো এই পয়েন্ট অফ ভিউতে দেখলে দেখা যাবে যে নিফটি কিন্তু মেবি ভালো করলেও করতে পারে। হয়তো শর্ট টার্মে বা শর্ট টাইমে নেগেটিভ নিউজ অনেক কিছু পাওয়া যাচ্ছে, এই উইকে অনেকগুলো ডেটা আসবে, ঠিক আছে, মার্কেট কারেকশান হচ্ছে, নিচে আসছে, তো কোথাও যেন এরকমই কিছু একটা ইঙ্গিত দিচ্ছে আরবিআই গভর্নর যে আমাদের ইকোনমি ভালো করবে, মার্কেট কিন্তু ভালো করলেও করতে পারে। যেখানে আমরা বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, যেখানে মর্গান স্ট্যানলি, জেপি মর্গান, নুভামা, তারা কিন্তু সবাই আমাদের নিফটিকে বা আমাদের মার্কেটকে নিয়ে বুলিশ, এবং কেউ 29,200, 29,000, 30,000 এরকম টার্গেট দিচ্ছে। তো এখন দেখার বিষয় যে অদূর ভবিষ্যতে কী করে, কারণ লাস্ট 1 বছর 3 মাস 4 মাস নিফটি কিন্তু কোনো রকম কোনো রিটার্ন দেয়নি। তার পাশাপাশি আরও একটা গুড নিউজ পাওয়া যাচ্ছে মার্কেটে, যেখানে বলা হচ্ছে কি $3 বিলিয়ন যে এক্সপোর্ট, সেই এক্সপোর্ট বলতে পারেন আমাদের কিন্তু মানে ভালোর দিকে যেতে চলেছে। কারণ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেছে কার সাথে? ওমানের সাথে। তো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কিন্তু অনেক দিন ধরে কথাবার্তা চলছিল। তো ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য আমাদের 3 বিলিয়নের এক্সপোর্ট, সেটা আরও ভালো হতে চলেছে, এবং অদূর ভবিষ্যতে ইন্ডিয়ার সাথে ওমানের ট্রেড কিন্তু আরও বাড়তে পারে। সেরকমই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের সাথে, এগ্রিমেন্ট থেকে, যেখানে আমাদের ইন্ডিয়া থেকে টেক্সটাইল, কেমিক্যাল এবং তার পাশাপাশি ফুড
এগুলো কোথায় যায়? ওমানে যায়। কত? $3 বিলিয়ন। এটা অফিসিয়ালিভাবে আজকের দিনে জানিয়েছে কমার্স মিনিস্টার পীযূষ গোয়েল স্যার 17ই ডিসেম্বর, এবং সাইন হবে কবে? 18ই ডিসেম্বর, যেখানে বলছে দ্য সেকেন্ড ডে অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ভিজিট টু গালফ নেশন। তো এই 18 তারিখেই কিন্তু সাইনটা হতে চলেছে, যেখানে প্রাইম মিনিস্টারও থাকবে। তার পাশাপাশি রুপিকে দেখলে দেখাবে রুপি কিন্তু কিছুটা রিকভারি করেছে। দেখুন, চার্ট দেখলেও বুঝতে পারবেন যে রুপি কিন্তু কিছুটা রিকভারি করেছে। আমরা 5 দিনের চার্টে যদি যাই, সেখানে নেগেটিভ দেখালেও নেগেটিভ শো করছে, কারণ আমরা গতকালকে দেখেছিলাম যে রুপি 91 ওপরে চলে গেছিল। তো সেখান থেকে এখন ট্রেড করছে কততে? 90-42-এ। এটা একটা গুড নিউজ বলতে পারেন আমাদের ইকোনমির জন্য। এখন দেখার বিষয় যে এখান থেকে আরও কমে কি না। আইসিআইসিআই প্রু এএমসি, তো স্যার আইসিআইসিআই প্রু এএমসির 16 তারিখে লাস্ট বিডিং ডেট গেছে। তো এই কোম্পানিটা আইপিও নিয়ে এসেছিল। তো কত টাকার আইপিও ছিল? 10,000-এর ওপরে, 10,000 কারোরের ওপরে আইপিও ছিল। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু এখনও লিস্ট হয়নি, তাই এলপি ক্যাপিটাল এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ। দেখুন, এলপি ক্যাপিটাল সে বিফোর লিস্টিং যে কোম্পানিটা 3,000 পর্যন্ত যেতে পারে। তো এই যে এলপি ক্যাপিটাল, এটা বলছে কি এ পার্ট অফ প্রভুদাস লীলাধর গ্রুপ, এবং আইসিআইসিআই পোটেনশিয়াল এএমসি এই কোম্পানিটা 19 তারিখে লিস্ট হবে। তো অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে কিন্তু। দেখুন, এলপি ক্যাপিটাল বাই রেটিং দিচ্ছে, এখনও লিস্ট হয়নি এই কোম্পানিটাকে, 40% আপসাইড মুভমেন্টের কথা বলছে, 3,000 টার্গেট দিচ্ছে। স্যার নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। স্যার প্লিজ এইটাকে কেউ বাই রেকমেন্ডেশন নেবেন না, হিসাবে নেবেন না, এবং 19 তারিখে কোম্পানিটা লিস্ট হওয়ার সঙ্গে সঙ্গে বাই করতে যাবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে গিয়ে বাই করবেন। কারণ মার্কেট খুব রিস্কি। যদি কোনো নেগেটিভ নিউজ আসে, তাহলে কোম্পানিটা কিন্তু যেখানে লিস্ট হবে সেখান থেকে নিচেও আসতে পারে। তো এই কারণে নিজে ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে গিয়ে নিজের রিস্কে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।